সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, মুসল্লিয়ান আযম, আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত আমাদের এই জিকির মাহফিলের সাথী সঙ্গী, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে জিকরুল্লাহর মজা দান করেন। আমিন বলেন না? জিকরুল্লাহর জন্য চাহাত দান করেন। জিকরুল্লাহর জন্য নিজেকে ফানা করার তৌফিক দান করেন। এই যে জিকিরওয়ালা জিন্দেগি বানাইতে হইলে দুইটা বাহু লাগে। দুই বাহুওয়ালা দুই চাক্কার উপর নির্ভর করে জিকিরওয়ালায় হাঁটে। কয় চাক্কা? আবার বলেন, জিকিরওয়ালা হাঁটে কই যাবে? আল্লাহ পর্যন্ত। কন্যা কই যাবে? দলিল কি? ইলা রাব্বিকা মুনতাহা। পড়েন না? ইলা রাব্বিকা মুনতাহা। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, এই যে চোখ বন্ধ করে হাঁটা আরম্ভ করলেন, ইল্লাল্লাহর জিকির লইয়া হাঁটা আরম্ভ করলেন, যাইবেন কই? কন্যা জবাব দেন না। ইলা রাব্বিকা মুনতাহা। কই পর্যন্ত? জোরে কন্যা, কই পর্যন্ত? আরো জোরে বলেন, কই পর্যন্ত? দলিল কি? ইলা রাব্বিকা মুনতাহা। আমার গন্তব্য, আমার ঠিকানা, আমার টার্গেট হইল আল্লাহ। নিয়ত বানাইতে। এই যে চাক্কা গাড়ি, কয়টা চাক্কা জানি? এক চাক্কার নাম হইল সবর, আরেক চাক্কার নাম হইল শুকর। কন্যা, এক চাক্কার নাম হইল, আরেক চাক্কার নাম, আবার কোন? এক চাক্কার নাম, আরেক চাক্কার নাম। দুই চাক্কা, একটা হইল সবর, একটা হইল শুকর। দুই চাকার উপর এই জিকিরওয়ালা হাইটা যাইতেছে, গাড়ি চালাইতেছে। কই যাবে? আল্লাহ। কই যাবে? আল্লাহ। কই যাবে? আল্লাহ। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহু আকবার। তো একটা হইলো সবর, একটা হইলো শুকর। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে সবর কাকে বলে। তৈয়ার আছি ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও আমার পয়গম্বর, কোরআন শরীফের মাধ্যমে আমি সবরের নিয়ত যারা করে ফেলছে এদেরকে আমিও সুসংবাদ পাঠাইয়া দিলাম। পড়েন না? ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার পয়গম্বর সবরওয়ালাকে তিনটা সুসংবাদ সবরওয়ালার বাড়িতে পৌঁছায়া দেন। কয়টা? 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 এক নম্বর মাগফিরাত, দুই নম্বর রহমত, তিন নম্বর হেদায়েত। কয়টা হইল? মাগফিরাত, রহমত, হেদায়েত। মাগফিরাত, রহমত, হেদায়েত। মাগফিরাত, রহমত, হেদায়েত। দেখছেন কয়টা জিনিস? আপনি সবর করলেন, আপনার সঙ্গে আল্লাহ পাক কয়টা জিনিস লাগাইয়া দিলেন? গুন্না গুন্না কোন? মাগফিরাত,
রহমত, হেদায়েত। আগেকার দিনে আমরা যখন আমার নানুপুরে হজরতের মিটিংয়ে, বৈঠকে, মজলিসে বসতাম তো খাতা কলম লইয়া বসতাম, ভুললে যাই। আপনারা আমাদের চেয়ে বেশি স্মরণ শক্তি তো খুব বেশি একটা কইতে পারি না, হইতেও পারে। তো খাতা কলম থাকলে ভালো হইতো না? এটি বুঝলা জায়গা তো। কয়টা জিনিস কর না, পুরস্কার কয়টা? আল্লাহ আকবার। দলিল কি? অবাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াত। আল্লাহ পাক বলেন প্রথম সুসংবাদ লও রহমতের। প্রথম সুসংবাদ লও কিসের? রহমতের। উলাইকা আলাইহিম সালাওয়াতুন, মাগফিরাতের সুসংবাদ লও। দুই নম্বর হইল রহমতের সুসংবাদ লও। তিন নম্বর হইল হেদায়েত, মাগফিরাত, রহমত, হেদায়েত। উলাইকা আলাইহিম সালাওয়াত। সালাওয়াত শব্দ, সালাত শব্দ আল্লাহর দিকে যখন নিসবত হয় তখন তরজমা মাগফিরাত, ফেরেশতার দিকে নিসবত তরজমা হয় রহমত, মানুষের দিকে নিসবত তরজমা হয় দুআ। এটা নিসবত কার দিকে? আল্লাহর দিকে। তরজমা কি হবে? মাগফিরাত। এক নম্বর খুশখবরি দাও মাগফিরাতের। আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা আমরা কে কে পাইতে চাই? আল্লাহ পাক বলেন সারাদিন তালাশ করলে পাওয়া যাবে না, রাস্তা বানায়া দিছি, রাস্তা দিয়া ঢুকো, অটোমেটিক পকেটে চলে যাবে কে কে দইয়া। উলাইকা আলাইহিম সালাওয়াতুন, পড়েন না? উলাইকা আলাইহিম সালাওয়াতুন। এক নম্বর হইল মাগফিরাত। এরপরে কি? মির রাব্বিহিম ওয়া রাহমা। দুই নম্বর হইল ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর তিন নম্বর হইল হেদায়েত। আচ্ছা, এই তিন জিনিস যদি কাউকে আল্লাহ পাক দিয়ে দেয় আর কিছু লাগে? এই জন্য আল্লাহ পাক খুব শক্ত করে ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। সাংঘাতিক কথা। সাবধান, সবর করো। পয়গম্বর আইয়ুবের মতন সবর করো, পয়গম্বর মূসার মতন সবর করো, পয়গম্বর জাকারিয়ার মতন সবর করো, পয়গম্বর ইয়াহইয়ার মতন সবর করো, পয়গম্বর ইব্রাহিমের মতন সবর করো। এর আগে কথা বলবা না। ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। কোরআন শরীফ পড়েন না? ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। তাড়াহুড়া করবা না, অস্থির হইবা না, মাথা গরম করবা না, প্রতিবাদ করবা না, প্রতিশোধ নিবা না। তুমি সবর কইরা শুধু আল্লাহর দিকে তাকায়া থাকো কে কে দইয়া। ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। এটা কিন্তু ধমক। সাবধান, সবর করো, পয়গম্বরের মতন সবর করো, নূহের মতন সবর করো, ইব্রাহিম কে কে তৈয়ার ইনশাআল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সবর যদি না করেন, সবর আর শুকর রাস্তা দুইটা, দুইটার গন্তব্য এক জায়গায়। সবর এটাও ঘুরা ঘুরা জান্নাতে গেছে, শুকর এটাও ঘুরা ঘুরা কই গেছে। এখন আপনার অবস্থা হয়তো ভালো নয়তো বুড়া। যদি বালা তাইলে শুকর, যদি বুড়া তাইলে সবর। শুকর করলেন গন্তব্য জান্নাত, সবর করলেন গন্তব্য। দেখছেন আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি কখনো ক্ষতিগ্রস্ততার মধ্যে রাখি না। মানুষ সুখ দুঃখ হয় কেন? আল্লাহ পাক বলেন
আমার সিফতগুলো দুই রকমের, কন্যা কয় রকমের? সিফতে জালালি, সিফতে জামালি, কন্যা সিফতে জালালি, সিফতে জামালি। সিফতে জালালির ছায়া যখন আপনার উপরে পড়বে তখন নানান রকমের ক্রাইসিস, নানান রকমের দুঃখ, নানান রকমের অসুবিধা আপনার পথগুলো আটকায় আটকায় থাকবে। কারণ সিফতে জালাল কি পড়তেছে? সিফতে জালাল। আবার কোন কোন সময় সিফতে জামাল, হুজুর কিতা কইতা, একটা সময় ছিল মাটি ধরলে সোনা হইয়া যাইত, আবার একটা সময় এরকম আসছে এখন স্বর্ণ ধরলেও মাটি হইয়া যায়। দেখছেন হয় কি হয় না? একটা সময় ছিল আল্লাহ পাকের সিফতে জামালের ছায়া আপনার মাথার উপর ছিল, আরেকটা সময় সিফতে জালালের ছায়া আপনার মাথার উপরে। আল্লাহ পাক, আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ পাকের সিফাতে জালালিয়ার ছায়া যখন মাথার উপর থাকে তখন নানান রকমের ক্রাইসিস, তখন কিন্তু আবার সিফতে জামাল যখন থাকে যেটা ধরে এটাই কামে লেগে যায়, যেটা ধরে এটাই কি সুখ। আল্লাহ 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 পাক বলেন, সুখও আমার পক্ষ থেকে, দুঃখও আমার পক্ষ থেকে। ও বান্দা, তুমি এই কোনোটাই আমার পক্ষ, কোনোটাই অন্য কারোর পক্ষ থেকে নয়। খায়রিহি পড়েন না, খায়রিহি ওয়া শাররিহি, খায়রিহি ওয়া শাররিহি, খায়রিহি ওয়া শাররিহি। এটা মনের মধ্যে রাখতে হবে। চাইলে আপনার ঈমান, শয়তান সুযোগ নেয়, কন্যা শয়তান কি যখন আপনার উপরে সিফাতে জালালিয়া আর আপনার কাজকর্ম খুব বেজাল, তখন শয়তান আপনাকে নিরাশ বানাইয়া দেয়। কিতাবের মধ্যে আসছে নৈরাশ্য হইল কুফরি, কন্যা নৈরাশ্য হইল, হুজুররা আছে এখানে, ইয়াস মানে ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ইয়াস যেটা, নৈরাশ্য যেটা, এটা কুফরি। শয়তান চান্স নিল। শয়তান কি নিল? আপনার যখন বিপদ আপদ আসে তখন শয়তান আপনাকে মায়ুস বানায়া দেয়, আপনাকে নিরাশ বানায়া দেয়, কুফরিতে ঠেল্লা দেয়। আবার যখন আল্লাহ পাকের সিফতে জামাল, এখন যা ধরে এটাই হয় সুখ আর সুখ, এটা তো শয়তান চান্স নেয়। কিরকম চান্স? কয় যে সুখের ভিতরে আপনাকে গাফেল বানায়া দেয়। এখন আর নামাজের খবর নাই, কন্যা এখন আর কিসের খবর নাই। আর গাফেলের ব্যাপারে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, গাফেল হয়ে গেল, বরবাদ হয়ে গেল, কন্যা গাফেল হয়ে গেল, বরবাদ হয়ে গেল। দেখছেন? তাইলে আল্লাহ পাকের ছায়া দুই রকম, দুই রকম ছায়া পড়ে, দুইটার মধ্যে শয়তান চান্স নেয়, ঠিক না বেঠি? একটাই চান্স নেয় নিরাশ বানায়া দেয়, এটা কুফরি। আরেকটার চান্স নেয় গাফেল বানায়া দেয়, এটাও কুফরি, ঠিক না বেঠি? আমাদের বুজুর্গরা, আল্লাহ পাক বলেন, তুমি উল্টা পথে হাঁটলা, বাও পথে আসো। যখন ক্রাইসিস তখন সবর, কন্যা যখন ক্রাইসিস তখন, আর যখন ফুতুহাত সুযোগ তখন শুকর। তখন কি? নিজেকে কন্ট্রোল করতে হবে। বিপদের মধ্যে পড়ে আছেন, বারবার শয়তান চান্স নিতে চাইতেছে। जख्म पर जख्म खा के जी अपने लहू के घूंट पी ले, आह न कर लबो कूसी ये इश्क है दिल लगी नहीं। আঘাতের পর আঘাত, এরপরেও মনকে শান্ত রাখতে হবে। না, আমার সঙ্গে কে আছেন? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন, ফাসবির,
ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমাকে আমি ক্রাইসিসের মধ্যে ফেলছি, সম্পদ দেই নাই, চাকরি দেই নাই, তবে আমি স্বয়ং তোমার সঙ্গে আইসা বৈশা গেলাম। কোনটা চান? চাকরি চান না আল্লাহকে চান? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইন্নাল্লাহ পড়েন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ফাসবির ফাইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করো, আল্লাহ পাক তোমার সঙ্গে আছেন। চাকরিটা হয়তো হয় নাই, খানাটা হয়তো জুটে নাই, কিন্তু সঙ্গে কে আছে? আল্লাহ পাক বলেন, খানা পাইয়া খুশি, আমাকে পাইয়া তার থেকে বেশি খুশি যদি হইতে পারো, তাইলে তোমাকে আমি টেস্ট করলাম। কি করলাম? আহা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা, পড়ো না, আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ভাবছো হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে আর আমি তোমাদেরকে টেস্ট করব না? কি 1 নম্বর ঢুকতেছে না 2 নম্বর ঢুকতেছে, এটা কি আমি টেস্ট করব না? আমার এরকম বেকুব মনে করছো? দুয়ার খুল্লা দিলাম আর তুমি গুড়গুড় করে জান্নাতে ঢুকে যাইবা? আমি পরীক্ষা করে টেস্টিং করে তারপরে না ঢুকাবো? ততক্ষণ পর্যন্ত আমি ঢুকাবো না যতক্ষণ পর্যন্ত টেস্ট না করব। আব্দুল জলিল ভাই, তাও টেস্ট কিভাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। কারা জীবনটা দেওয়ার জন্য তৈয়ার ছিল, কারা জীবন দিয়া শহীদ হয়ে গেছে, মুখ দিয়া একটা দুঃখ শব্দ উচ্চারণ করে না। আল্লাহ, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। হিম্মতের সঙ্গে বলেন, কে কে তৈয়ার? ভিতরে শক্তি। সবরটা কি? একটা জিনিস, বিপদ আপদ যাই আসুক, আমার মন শান্ত, অস্থির হইতে দিব না। বলেন, অস্থির হইতে, মনকে অস্থির হইতে দিব না, মনকে পেরেশান হইতে দিব না, মনকে আল্লাহর এখান থেকে সরতে দিব না। বলেন, মনকে অস্থির হইতে, মনকে অস্থির হইতে, মনকে অস্থির হইতে। আল্লাহর হাবিব বলেন, যে সবর করবে তার জন্য 5টা পুরস্কার। 3টা দুনিয়ার মধ্যে নগদ পাবে, 2টা দুনিয়া আখেরাত মিলাইয়া পাবে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আপনি যদি সবর করেন তাইলে আপনার শত্রু কোনোদিন মাথা উঠাইয়া দাঁড়াইতে পারবে না। জমি বেচতে পারে না, শত্রু লাগিয়া রয়েছে। সবর করেন, আপনি কদ্দুর পিটাইবেন, পিটাই না রয়ে গেছে, কে পিটাইব? এমন পিটান পিটাইবে। আল্লাহ পাক ওয়াদা করছেন, সবর করো। 1 নম্বর হইল শত্রুকে দমায়া রাখবো, শত্রুকে। 2 নম্বর, তোমারে জিতাইয়া দিব। কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা। 3 নম্বর, তোমাকে আমি কর্তৃত্ব দান করব। দেখছেন তো, সব কিছু তো এখানে। মানুষ বেসবরই করে আর কর্তৃত্ব হারায়া যায়। একটু সবর। আল্লাহর হাবিব 10 বছর সবর করছেন। কন্যা কয় বছর? এরপরে আল্লাহ পাক শত্রুকে পরাজিত করছেন কিনা? আল্লাহর হাবিবকে বিজয়ী বানাইছেন কিনা? কর্তৃত্ব প্রতিষ্ঠিত করছেন কিনা? তা 3টা নগদ পুরস্কার, 2টা হইল মিলাইয়া জুলাইয়া। আল্লাহ পাক বলেন, সবর করলে আমি জানি তোমার মনের মধ্যে একটু কষ্ট, পেটে ক্ষুধা, কথা মুখ দিয়ে আসে না, আমি জানি। এজন্য আমি তোমার কিনার দিয়া গিয়া বইয়া গেলাম। খালি আমার কথা মনে করবা যে আমার সঙ্গে আল্লাহ আছেন। পেটে ভাত নাই কিন্তু সঙ্গে আল্লাহ আছেন, এই কথা দেখবা।
ভাতের চেয়েও আরো বড় খাদ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। কয় নম্বর কইলাম? 4 নম্বর। 5 নম্বর হইল সবরওয়ালার কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত কন্যা, বিনা হিসাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। কয়টা পুরস্কার? মনে থাকবে নি? খাতা কলম থাকলে না লেখা লইতেন, খাতা কলম নাই, লেখেও না, আর ভুলেও যাবো গা। তো আল্লাহ তুমি আমাদেরকে ভুলনের থেকে হেফাজত করো, আমিন। ইনশাআল্লাহ সবরের জন্য আমরা কে কে তৈয়ার? জিকির মুরাকাবার আমল যারা আমরা করব, পীর মুরিদির আমল যারা আমরা করব, তাদেরকে এক হাতে শুকর, এক হাতে সবর, এক হাতে এক হাতে এক হাতে এক হাতে এক হাতে এক হাতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। যদি তৈয়ার থাকেন তাহলে কয়েকটা কাম। 1 নম্বর কাম, রাগ করা যাইব না। কন্যা জোরে কন্যা, বউয়ের উপরে, সন্তানের উপরে, বাবার উপরে, মায়ের উপরে রাগ করা যাবে না। ঠিক আছে? পারবেন? আল্লাহর হাবিব বলছেন রাগ করো না, রাগ করলে তুমি ঠকবা, আর রাগ না করলে জিতবা। একটা হলো রাগ করা, আরেকটা হলো রাগ দেখানো। দুইটা কিন্তু বেশ কম। রাগ এটা হইল মগজের কাম, রাগ করে তার এটা হলো মস্তিষ্কের ব্যাপার, আর রাগ দেখায় এটা হইল হাত পায়ের ব্যাপার। মুমিন বান্দা কখনো রাগ করে না, তবে কোনো কোনো সময় রাগ দেখায়। রাগ করণ এক জিনিস শিহাবুদ্দিন ভাই, রাগ দেখানো আরেক জিনিস। যে দেখায় এ তার মস্তিষ্কের মধ্যে রাগ থাকে না, তবে ধরেলামো, খাইলামো, মারিলামো, হামকা খুব ধমকাধমকি করতে আসে, এটি সব হলো কই কই দেমাগে না। আর আরেকজনের রাগে ফুলতে আসে, কথা কয় না। এটার জিনিসটা কোন জায়গায়? মুখে না এখানে, কথা কয় না কা। শরীয়তে যে কথাটা কইছে যে তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকতে হবে, মুখে যাই কহটো, তোমার মস্তিষ্ক রাগ করা যাবে। কে কে তৈয়ার আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন রাগ করব না, দরকার হইলে রাগ দেখাবো, কিন্তু রাগ করব না। হাত নামা। মাঝে মাঝে রাগ দেখাইতে হয়, নতুবা রাস্তা ছাড়বে না, বেজাল করবো পাবলিক। এই জন্য যদি ধমক না দেন তাহলে রাস্তা ছাড়বে না। তবে আপনি যে ধমক দিলেন এটা মস্তিষ্ক না, এটা কই? এটা মুখ থেকে। মুমিন বান্দা সে রাগ করে না। রাগ করা তো হারাম, গুনাহে কবিরা। আমি রাগ করব কিভাবে? আল্লাহর হাবিবের কাছে একজন, ইয়া রাসূলুল্লাহ একটু হেদায়েত, একটু নসিহত করেন। রাগ করিস না। আবার ঘুরে আসছে, জলিল ভাই ইয়া রাসূলুল্লাহ একটু নসিহত করেন, রাগ করিস না। আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু নসিহত করেন, রাগ করিস না। 3বার গেলাম, 3বারে এক কথা। কোন কথা? তা আপনি করবেন? করবেন? মনের থেকে বলেন। আগে করলেও বলে এখন থেকে বাদ, বাদ, কোনো রাগারাগি নেই। তবে রাগ দেখাইতে পারেন। রাগ কি? রাগ না দেখাইলে যে কোনো মানুষ কান্দের উপরে উঠে যাইব। এই বেটা যেন আবার কান্দে না উঠে, এই জন্য লাঠিটা রাখন লাগে। লাঠিটা কি মারণের জন্য হুজুর? মারণের জন্য না, এটা দেখানো নাই, যাতে করে দেখকেই ভাগে, দেখকেই কি। মুমিন বান্দা রাগ করে না, রাগ দেখায়। ক্ষণরাগী রাগ লম্বা করে না। লম্বা টাইম একজনের উপরে সে মনক্ষুণ্ণ নও, 2 মিনিট 1 মিনিটের জন্য।
বলে আপনারা রাগ করলেন, ও আমার রাগ বেশিক্ষণ থাকে না। কন না রাগ পারবেন? এটাকে বলা হয় ক্ষণরাগী। কন এটারে কি কয়? মুমিন বান্দা সে লং টাইমের জন্য রাগ করতে পারে না, সে হয় ক্ষণরাগী। মুমিন বান্দা দুনিয়ার কোনো বিষয়ে রাগ করে না। আল্লাহর হাবিব দুনিয়ার কোনো বিষয়ে রাগ করতেন না। হ্যাঁ, রাগ করতেন, চেহারা লাল হয়ে যেত যদি আখিরাতের কোনো বিষয় হয়। আর আমরা নামাজ পড়লো না, এই জন্য রাগ উঠে নাই, কিন্তু 100 টাকা নষ্ট করে ফেলছে, এই জন্য মাথা গরম। ঠিক না বেঠিক? এই কাহিনী যদি আল্লাহর হাবিবের ঘরে হইতো, টাকার জন্য আল্লাহর হাবিব রাগ করতেন না, তবে নামাজের জন্য উল্টায় গেছে, দিলটা উল্টায় গেছে। বলেন না ও আল্লাহ, দিল উল্টায় গেছে। দিল কি? हवा वो हिर्स वाला दिल बदल दे। कन्ना हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। बदल दे दिल के दुनिया, दिल बदल दे खुदाया फजल फरमा, दिल बदल दे। এটা বেতাল হয়ে গেছে, এটা বদলাইতে হবে। কন্যা এটা কি করতে হবে? কে কে তৈয়ার? তা আপনারা যে আমার লগে পড়লেন না, আমার লগে যদি পড়তেন তাহলে আমি বুঝতাম যে আপনারাও বুঝি এটা চান। আপনারা নীরব, আপনারা শুনলেন, তার অর্থ হলো যে হুজুর আপনারটা আপনি বদলান, বলে যা করেন আমরা এই তালে নাই। আসেননি? এই তালে আছেন? हवा ओ हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे। बदल दे दिल के दुनिया, दिल बदल दे खुदाया फजल फरमा, दिल बदल दे। मुराकाबार हालते चोख बंद करे বাইতুল্লাহর সামনে নিজেকে হাজির বানাইয়া, ও আল্লাহ দিলটাকে একটু বালা করে দাও। কে কে কইবেন? আল্লাহ তুমি কবুল করো। তো রাগ করবো না ইনশাল্লাহ। বলেন রাগ করব, রাগ করব না, রাগ করব না, তর্ক করব না। বলেন না। 2 নম্বর কি? কারোর সঙ্গে তর্ক করা যাবে না। আল্লাহর হাবিব তর্ক করা পছন্দ করেন নাই। আপনি কোনো একটা কথা কইলেন, যাকে কইলেন সে রিপিট করলো না, এরকম না। কয় যে 3 নম্বরে তুমি কইতে পারো যে না বিষয়টা এরকম। যখন এইটা 4র্থ নম্বরে চলে যাবে তখন তুমি মুখ বন্ধ। 3 পার হয়ে গেছে, এখন এটা তর্ক হয়ে যাবে। 3 পার হয়ে গেলে এটা কি হবে? আমি তর্ক করব। আর যখন তর্ক হয়ে যাবে তখন আপনি নিয়ত করবেন এই তর্কের মধ্যে পরাজয়ের জিম্মাদারি আমার থাকবে আর বিজয়ের জিম্মাদারি আমার ভাইয়ের থাকবে। পারবেন নি? ইনশাআল্লাহ। আমরা কোনটা চাই? আমরা চাই যে লাড়ি লইয়া হোক, মিশা কথা কইয়া হোক, বানাইয়া হোক, আমাকে জিততে হবে। আর আপনি যখনই বুঝবেন যে এটা তর্কে চলে গেছে, তখন আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি ঠগনের পক্ষে থাকবো, আমার ভাইকে জিতাইয়া দিব। বলেন না, আমি ঠগনের পক্ষে থাকবো, আমার ভাইকে। ইসলামিক ফাউন্ডেশনে একজনে আমারে কইল দেবন্দিরা পড়ে না, দুরূদ পড়ে না। তা আমি কইলাম যে আসলে মনে হয় জিনিসটা এরকম না। তা আমি দেখলাম যে এটা তো তর্কে চলে গেছে। আমি বলে আলহামদুলিল্লাহ, চলেন আমরা দুরূদ শরীফ পড়ি। তো ওনাকে লইয়া, কিন্তু উনি আমার এখানে আসলেন না। উনি মানে এটা আবার খুব ক্রেডিট যে ডক্টর মোশতাকরে তো আমি ধমক দিয়ে আসছি, দেবন্দিরা দুরূদ পড়ে না, আমার তো কিছুই কইতে পারলো না। এই লোকেই 6 মাস পরে আমার কাছে এসে বলছে, হুজুর দেবন্দিরা যেমনে দুরূদ শরীফ পড়ে দুনিয়ার কেউ এরকম অন্তরঙ্গ মোহাব্বত লইয়া দুরূদ শরীফ পড়তে পারে না। আমি বুঝলাম ওই যে তারে কি দিছিলাম, তারে বিজয় দান করছিলাম, আমি তাকে
বিজয় দিয়েছিলাম। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাকে আমি জয়ী বানাইছি, এজন্য সে খুব প্রাউড ফিল করছে, আই এম উইনার। আর আমার উপরে তার একটা দয়া চলে আসছে, পরাজিত শক্তি। পরাজিত শক্তির আড়ালে যে এই মেঘের আড়ালে সূর্য হাসে, কন্যা মেঘের আড়ালে। আমি যদি তর্ক করে জিততে যাইতাম, লোকটা জীবনভর আমাকে মনে মনে ঘৃণা করত এবং যেখানে সে সুযোগ পাইতো আমাকে ঠাসানের লাইগা তার চেষ্টা থাকতো। এখন আমি নিজে যখন বিলাই হয়ে গেছি আর হে যখন রাজা হয়ে গেছে, তখন উনি আমার টাইম না উড়াইতে আছে। উনি আমার কি টাইম না শুধু উড়াইতেছে না, আমি কি কথা কইলে খুশি হব এটা উনি কইতে আছে। আলহামদুলিল্লাহ কন্যা। এই জন্য তর্ক করবো না ইনশাআল্লাহ। তৈয়ার আছেন? রাগ করলে সবর হইল না, তর্ক করলে সবর হইল না। 3 নম্বর, উত্তেজিত হওয়া যাবে না। বলেন, উত্তেজিত হওয়া, সুখে দুঃখে কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত হইলেন, দুনিয়াও হারাইলেন, আখিরাতও হারাইলেন। উত্তেজিত হইলেন। একটা গল্প লেখছে, রাজা মাইয়াকে বিয়া দিব, শর্ত লাগাইছে, নদী ছোট্ট পুকুর, পুকুরের এই পাড়ের থেকে সাঁতার দিয়া ওই পাড়ে যাইতে হবে। যেই যুবক সাঁতরাইয়া এই পাড় থেকে ওই পাড়ে যাইতে পারবে, সেই যুবকের কাছে আমি আমার কন্যা বিবাহ দিব। আমার মৌতের পরে সে আমার চেয়ারে বসে রাজত্ব করবে। এখন সব যুবকেরা খাড়া হয়ে গেছে। সব যুবকেরা কি বলে, পুকুরের কোন জায়গা থেকে কোন জায়গা, এই পাড় থেকে ওই পাড়, এটা একটা ব্যাপার হলো। নদী সাঁতরাইতেছি, গিয়ে দেখে সুবহানাল্লাহ, পুকুরের মধ্যে রাজা পাগলা কুমির কয়েকশো ঢুকায়া রাখছে। কন্যা কি কুমির? পাগলা কুমির, এটি খালি ঘুরে। আর রাজার কাছে জিজ্ঞেস, হুজুর কোনটা, কোন পুকুরের কথা কইছেন? এই যে এটা। এখন সবাই গিয়া দেখে, দেখিয়া তো আর ভিতরে কি নাই কন্যা, দেখে আর ভাগে, দেখে আর তার নাম জানি কি, হ্যাঁ বশির। বশিরের মতন চিমটা চামটা একজন, এত গেছে। বিনা পয়সা এরকম মাইয়াও পাইলাম, রাজত্বও পাইলাম, কত কথা, কত বালা। গিয়া দেখতে আসে আবার এই মৌলানা হইল কি নাম জানি, শিহাব, এত মোটা সোড়া, এতেও গেছে। তো দুইজনে পুকুরের দিকে তাকাইয়া কুমির দেখতে আসে। তো ওই যে এত তো মোটা মানুষ, ধাক্কা লাগিয়ে গেছে। কন্যা কি লাগিয়ে গেছে? এত চিকন মানুষ এতে পুকুরে পড়ে গেছে। ধাক্কা লাগিয়া দেখি, এখন যখন পড়ে গেছে বাসন তো লাগবে, এখন তুড়ি মুড়ি খাইয়া ওই মানে কুমির গুলো প্রস্তুত নাই, মাঝখান দিয়ে তুড়ি মুড়ি খাইয়া কোন রকম এই পাড়ে গিয়ে উঠে গেছে। রাজা তো এখন, কে সেই মহাবীর, কই সেই মহাবীর? রাজা তো, রাজার কন্যাও যে ওই মহাবীর মহাবীর। কিন্তু বশিরের মাথা গেছে গরম হইয়া, কারণ আমার ধাক্কা দিল কে রে, কোন সুরে আমার ধাক্কা দিছে, কোন বদমাশ? এখন এই বেড়া ওই বেড়ার থেকে এই পাড়ে উঠা এখন ওই বদমাশকে তালাশ করতে আছে, সুরকে তালাশ করতেছে। অথচ তার জন্য কি তৈরি হয়ে গেছিল? রাজত্ব তৈরি হয়ে গেছে। যদি খালি মাথাটা একটু ঠান্ডা থাকতো, বলে কে ধাক্কা দিছে আর কে ঠেলা দিছে, কে শুয়োর না মানুষ, এটা পরে, আমি তো পার হয়ে গেছি, রাজত্ব দেও, কথা কোনের দরকার ছিল এটা। কিন্তু ওই মস্তিষ্ক কন্যা গরম হওয়ার কারণে হাতে স্বর্ণ পাইয়াও কামে লাগাইতে, হে যখন তালাশ করতে আসে, রাজা কয় কি তালাশ করো মিয়া সাহেব, তোমার জন্য তো চেয়ার খালি। আমি তালাশ করতেছি, আমার ধাক্কা দিল কে? ও আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি। দেখছেন তো দুনিয়া আর আইলো কিনা, কথা কয় না কা, কি কারণে?
উত্তেজিত। কন্যা কি কারণে? আখিরাত কেমনে হারায়? কিতাবের মধ্যে আসছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, বলেন না, নৌকা দিয়া নদী পার হইতেছে, হযরত ইয়াহইয়া নৌকাতে বসছেন আলাইহিস সালাম, মুসাফির একজন উনিও নৌকাতে বসছেন। হযরত ইয়াহইয়া, আসসালামু আলাইকুম, হুজুর আপনার বাড়ি? ওয়া আলাইকুম সালাম কইতেও তো ডর ডর লাগে, ভালোও লাগে না, আবার বাড়ির কথাও জিজ্ঞেস করতেছেন, কেমনে কইতাম? তো আপনার বাড়ি কোন জায়গায়, কথা এত ঘুরাইতে আছেন কেন? তো আমি তো বেতাইল্লাজি মানুষ, আমি ইবলিস। আমি কি ইবলিস? এমনি একটু ভাল লাগলো মানুষের শুরুতে আপনার লগে একটু নৌকা পারানোর লেগে আসছে। ও ভালো হয়েছে, তোমার তো এরকম সরে জমিনে কোনো সময় দেখানোর সুযোগ হয় না, আজকে সরে জমিনে দেখানোর সুযোগ হয়েছে। তো কেমন আছো, শরীর টরীর ভালো আছে? ইবলিস কইতে আছে আর কি আছি, সুখ দুঃখ মিলাই আসি। তো দুইজনে খুব জমে গেল, কন্যা খুব কি। এখন হযরত ইয়াহইয়া বলতেছেন আলাইহিস সালাম, আচ্ছা ভাই তুমি বলো তো তোমার আনন্দ কোন জায়গায়, দুঃখ কোন জায়গায়, কোন জিনিসটায় তুমি দুঃখিত আর কোন জিনিসটায় তুমি আনন্দিত? ওই যে একটা কমো দুইটা কমো সময় হবে না, আনন্দেরটাই কম। যে হুজুর বনি আদম বড় বেত্তমিজ। কন্যা কথা কয় না কা, কত রকমে বাও করি আনি। এরপরে ওই ইমাম সাহেব কথা কদ্দুর কইছে আমার 6 মাসের আয়োজন খতম। কোন তো ভাল লাগে, কত আয়োজন করে আনলাম। এরপরে ওই অমুক পীর সাহেবের লগে দেখা হয়েছে, খালি দেখা হওয়ার কারণে আমার 1 বছরের ব্যবস্থা সব বন্ডুল। কোন রকমে বনি আদমের গলার মধ্যে ফাঁসি লাগানো যে কি কঠিন হুজুর। তারপরে হুজুর আমি চেষ্টা করি খালি তার মগজটাকে নিয়ে উত্তপ্তকরণ যায়। কন্যা তার মগজটাকে, তাহলে কি হয়? হুজুর মগজ যদি উত্তপ্তকরণ পর্যন্ত আমি পৌঁছে গেলাম তাহলে তো ইউরেকা, ওই সময় আমি যা কই আল্লাহর কসম কোনো দিকে তাকায় না, যা কই এটাই মানে, যা কই এটাই মানে, যা কই এটাই। এর আগে কত ভাবে কত রকম কই মানে না, ঘুরাঘুরি করে। আর যখনই তার মস্তিষ্কটাকে আমি উত্তপ্ত বানায়া দিতে পারি তখন আমার জন্য দুয়ার খোলা, যেটা কই এটাই করে। মারো কোপ মারে, মারো লাঠি মারে, তাকে ধরো ধরে ফেলে, খুন করো খুন করে, মানে যা কই কোনো কথা ফেলে না। এই জন্য আমার খুব চেষ্টা বনি আদমের পিছনে, আমি নামাজ পড়লো কি পড়লো না এটা একটু কম চিন্তা করি। আমি চিন্তা করি মগজটারে কি করতে যায়, উত্তেজিত করা যায় কিনা। যদি উত্তেজিত করা হইল এবার আর কিচ্ছু লাগে না, যা কমো সব কবুল, সব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, খুব ভালো কথা কইছো, আমার জন্য একটা উপদেশ হয়ে গেল, আমি জিন্দেগিতে আর রাগ করব না। ইবলিস কইতে আছে আপনিও ভালো কথা কইছেন, আমিও মনের কথা কোন মানুষকে আর বলবো না। দেখছেন দুজনে মোটামুটি ফাঁকে দিয়া আল্লাহু আকবার। তো বলেন না, 1 নম্বর হইল রাগ, 2 নম্বর হইল তর্ক, 3 নম্বর হইল উত্তেজিত হইব না, উত্তেজিত। 4 নম্বর হইল প্রতিবাদ করব না। প্রতিবাদ আপনার কণ্ঠে হওয়া আর আল্লাহ পাকের কুদরতের কণ্ঠে হওয়া, কোনটা শক্তি বেশি রাখে? তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস,
तकिया बर तकवा व दानिश दर तरीकत काफिरिस्त राह रोगर सद हुनरदा बर तवक्कुल बायदाश। अल्लाह बागे बागर चंद रोजा सोहबते गुल बायदाश बर जफाए खारे हिजरा सब्रे बुलबुल बायदाश। ऐ दिल अंदर बंदे जुल्फश अज परेशानी मनाल, ऐ दिल अंदर बंदे जुल्फश अज परेशानी मनाल। मुर्गे ज़ीरा के चू बदाम उफ्ता दे तहम्मुल बायदाश। तकिया बर तकवा व दानिश दर तरीकत काफिरिस्त राह रोगर सद हुनरदाम बर तवक्कुल बायदाश। আমাদের বুজুর্গরা বলেন সবরের লাঠি হাত থেকে ছাড়বা না, এটা হইল তোমার শক্তি। আল্লাহু আকবার। প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। বলেন প্রতিবাদ করব না, প্রতিবাদ করব না, প্রতিবাদ করব না। শুনেই যাব। একবার শুনেন, দুইবার শুনেন, প্রতিবাদ করেন না, প্রতিবাদ করবেন। আপনি কেন খামোখা? আপনি ছোট্ট মানুষ, আপনি কি প্রতিবাদ করবেন? প্রতিবাদ কে করবে? যতক্ষণ আপনি সবর থাকবেন, আল্লাহ পাক বলেন তুমি যতক্ষণ সবর ততক্ষণ প্রতিবাদ আমার। আর তুমি যখন মুখ খুলবা তখন আমার কি দরকার? কর না, এখন তুমি পারলে সামাল দাও। বলেন যেটা আল্লাহ সামাল দিত এটা আপনি সামাল দিতে পারবেন? তো খামোখা কি লেগে বাবা এই বোঝা কান্দে নিলেন? ডাক্কলি হইল না। প্রতিবাদ করব না। শেষ নম্বর, প্রতিশোধ নিব না। বলেন, আবার বলেন, আবার বলেন, ক্ষমা 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 ক্ষমা। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মদিনা মক্কা শরীফ আল্লাহর হাবিব ঢুকতেছে, কাফেররা সবাই তখন একবারে চুপসে গেছে। আজকে প্রতিবাদ হবে। সাহাবায়ে কেরাম এরকম অনেকে বলছেন যে আজকে প্রতিশোধ। আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। বলেন না, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আল্লাহর হাবিবের কানে যখন শব্দটা গেল, আল্লাহর হাবিব বললেন মিথ্যা কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমার আদর্শ স্থাপন করার জন্য দুনিয়ায় আসছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মক্কাতে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আজকে কোনো দুশ্চিন্তা কারণ নেই, আমি সাধারণ ক্ষমার আওতায় প্রতিটি মানুষকে মাফ করে দিলাম। বলি যেটা কত বড়, এটা হইল ইসলাম। প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ নিলে আপনি ঠকবেন। প্রতিশোধ নেওয়া অন্যায় কিন্তু নিয়ে নিবে। আমাদের বুজুর্গরা লিখছেন এতারা আমগো হোসাইনে নতুন বিয়া করছে, কন্যা আসলে করে নাই, করবো আর। স্বামী স্ত্রী দুইজন এখন সুসজ্জিত হইয়া যাইতেছে কোথাও, বৃষ্টির দিন, শীতকাল, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ে বিকালবেলা। আল্লাহর এক বুজুর্গ ঘরের থেকে বাহির হইছে, মসজিদে যাবেন। খড়ম ব্যবহার করতো আগে লোকেরা। কি ব্যবহার করতো? খড়ম পায়ে দিয়া যাইতেছে, আর এদিকে জোয়ান বেটা বেটি, দুলা বউ, এরা তো হানিমুন করণের জন্য সাজ্জা গুজ্জা যাইতেছে। তো ওই যে স্যান্ডেলের কারণে বৃষ্টি, হালকা বৃষ্টি, রাস্তা কাদা হয়ে গেছে। দুই এক ফোঁটা কাদা এটা ওই বউয়ের গায়ে গিয়া পড়ছে। কার গায়ে? এখন এই বউ তার গায়ে পড়ছে, এই জন্য স্বামী গরম মানুষ, উনি খুব রেগে গেলেন। আইসা বুড়ারে এক চটকানা। বুড়া কয় আলহামদুলিল্লাহ, সবর করলাম। কন্যা কথা কয় না কা? আরো জোরে বলেন। চটকনা মারছে কারে? বুড়া কি কইল?
কে কে কইতে পারবেন? চোখ বন্ধ করে বলেন, কে কে পারবেন? আলহামদুলিল্লাহ সবর করলাম, কে কে পারবেন? আল্লাহ তুমি কবুল। বুড়া যাইতেছে, চটকনা মারছে কে? যুবকে। কারে মারছে? বুড়া কি কয়? পুরাটা কর না, আলহামদুলিল্লাহ সবর করলাম। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত করছেন নি? সব নিয়ত করছেন নি? বুড়ায় কয় আলহামদুলিল্লাহ সবর করলাম। এরপরে বুড়া যাইতেছে বুড়ার লাইনে, ওই কই জানি যাইব। আর জোয়ানরা যাইতেছে জোয়ানের লাইনে, কই জানি যাইব, হানিমুন। বুড়ায় মসজিদ পর্যন্ত গিয়া দেখে মসজিদে একজনে দুধ, গরম দুধ লইয়া বয়ে রয়েছে। না, গরম দুধ লইয়া বয়ে রয়েছে। ঢুকছে, ঢুকনের পরে বেড়াকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দোয়া এরকম ভাবে কবুল হয়ে গেছে, আমি তো আল্লাহরে কি শুকরিয়া জানাবো। বলে কি ঘটনা? আমি দুধ গরম কইরা এখানে বসে আছি, নিয়ত করছি যেই লোকটা প্রথমে মসজিদে ঢুকবে তাকে, এই শীতের দিন বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারে আমি গরম দুধ খাওয়াবো। আমার কপাল, যে কোনো মানুষ তো হইতে পারতো, অথচ এলাকার সবচেয়ে ভালো আল্লাহওয়ালা লোকটাকে আমি পাইয়া গেলাম, এটা আমার কপাল। দেখছেন? আরে নাই, তাড়াতাড়ি আসেন, আরে আমার ভাগ্য, আমার ভাগ্য। দেখছেন? চটকনা খাই আইছে, কিন্তু কথা কয় না খা তো দুধ খাইতে আসে। আর বুড়াই কইতেছে, ও আল্লাহ, চটকনাও তুমি খাওয়াইলা, দুধও তুমিও খাওয়াইলা। না, চটকনায় কে খাওয়াইছে আর দুধ কে খাওয়াইতেছে? কে কে দুধ খাইতে রাজি? তবে আগে চটকনা খাইয়া লইতে হইব। আগে কি খাইয়া লইতে হইব? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের বুড়া কইতেছে, ও আল্লাহ, তোমারে আমি আজও চিনলাম না, তুমি যে কিরকম, চটকনাও তুমি খাওয়াইলা, দুধও। শুকুর। এটি একটাও মুখ দিয়া কয় না, কিভাবে কইতে আছে? ওই যে বিকালে মস্ক করাইলাম, কথা কোন জায়গায় হবে? নামাজ পড়লেন, বুড়া বাড়িতে আসলেন। এখন জোয়ানের বাবা মা দৌড়াই আসছে বুড়ার বাড়িতে। বলে ঘটনা কি? কয় আপনি আমার ছেলেরে মাফ করে দেন, ছেলের বউরে মাফ করে দেন। বলে কি ঘটনা, কি হয়েছে? আমি তো কারোর বদদোয়া দেই নাই রে বাবা, মাফ করার প্রশ্ন তো পরে। আমি তো কাউকে বদদোয়া দেই নাই, মাফ করার প্রশ্ন তো পরে। কয় যে না, মাফ করে দেন। বলে কি হয়েছে, ঘটনা কি? কয় আমার ছেলে, ছেলের বউ এরা বেড়াইতে যাবে, ফুর্তি করতে যাবে, এই বৃষ্টির দিন কাদাতে মানা করছিলাম যাইস না, মানা শুনে নাই, গেছে ওই খালের পাড়ে গিয়া বউটা এরকম ছিটিয়া পড়লো, ঠ্যাংটা ভাঙ্গিয়া গেল, বাড়িতে আনতে আনতে বউটা মারা গেল। মৌতের সময়ে আমাকে ডাক দিয়া কইতেছে, পাও ভাঙ্গনের কারণে মারা যায় নাই, ওই বুড়ারে তোমার ছেলে থাপ্পড় দিছিল, ওই বদদোয়ার কারণে মারা যাইছে। তাড়াতাড়ি করে আমি বরবাদ, তোমার ছেলেও বরবাদ হবে, বুড়ার লগে বাউ করো। দেখছেন? বুড়া জানেনি কিছুই, কে জানে? আল্লাহ। এখন ছেলের বাবা বুড়ার পাও ছাড়তেছে না। ও মুরব্বী, মাফ করে দেন। মুরব্বী কয়, আমি কিতা মাফ করতাম? বদদোয়া দিলে না মাফ করতাম, বদদোয়া না দিলে মাফ করানোর জায়গা আসেনি। আরে আমি কোনো কিছু বদদোয়া তোমার দিলে না, এটা উঠে আনবো, না দিলে কিতা উঠে আনবো? না দিলে উঠে আনো, উঠ্রো, প্রস্তাব তো থাকতে হবে, তাইলে না উঠ্রো। প্রস্তাব না থাকলে আপনি কি উঠ্রো করবেন? বুড়াই বুঝাইতে পারতেছে না, বাবারে আমি কাউরে বদদোয়া দেই না, আমি দুনিয়ার, আমি নিজে তো নিজেকে নিয়ে পেরেশান, বদদোয়া কোত্থেকে দিব? কোন আল্লাহর বন্দা, কোন নেক বন্দা কাউকে বদদোয়া দিতে পারে না। না, আপনি মাফ করে দেন, নতুবা তো আল্লাহ পাক ছাড়বে না। শুনো, আমার বদদোয়ার কারণে নয়, তোমার ছেলের বউ হইল মাসুক,
ছেলে হইল আশেক কন্যা, বউ হইল প্রেমিকা, ছেলে হইল প্রেমিক। প্রেমিকার মনে কষ্ট গেছে, প্রেমিক সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিছে। কন্যা, তোমার ছেলের বউয়ের মনে কষ্ট গেছে, তো প্রেমিকার মনে কষ্ট গেছে, মাশুকের মনে কষ্ট গেছে, আশেক দেরি করে নাই, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিছে। ঠিক না বেঠি? এই দাড়ি পাকা বুড়াটা এটাও তো কারুর মাশুক, তারও তো একজন আশেক আছে। তার মাশুকের গায়ে যখন হাত উঠছে, তখন মাশুক কিছু বলে নাই, আশেক সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিছে। আমার কিছু করার নাই, ওই আশেকের কাছে যাও। আশেক, তোমার ছেলে যেরকম আশেক, মাশুকের মনে কষ্ট আসছে, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিছে। এই বুড়াটা সেজদায় পড়ে থাকে, মোরাকাবায় পড়ে থাকে, তারও তো একজন আশেক আসেনি? জোরে বলেন, আছে কিনা? ওই আশেক কইতেছে, ও জওয়ান আশেক, তুমি যেরকম মাশুককে কষ্ট দিল, প্রতিশোধ নিয়া নিছ, আমার মাশুককে কষ্ট দিছ, আমিও প্রতিশোধ নিয়া নিলাম। যদি বাঁচতে হয় তাইলে তওবা করো, ওই আশেকের কাছে যাও। আমার এখানে কিচ্ছু নাই, আমার এখানে কিচ্ছু নাই, আমি কইলেও কিছু হবে না, না কইলেও কিছু হবে না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। তো 5 কাম, কয় কাম? 5টা নি কইলাম, কয়টা কইলাম? কি কি? রাগ করব না, তর্ক করব না, উত্তেজিত হইব না, প্রতিবাদ করব না, প্রতিশোধ নিব না। কে কে তৈয়ার? যদি এই 5টা জিনিসের উপর নিজেকে দাঁড় করাইতে পারেন, তাইলে আপনি সবরওয়ালা হইলেন। যদি 5টা জিনিস আপনার ভিতরে নাই, তাইলে 2 চাক্কার 1 চাক্কা বন্ধ, সাইকেল চলবো নি? রোগ ব্যাধি, আমাদের সেক্রেটারি সাহেব আলহাজ লিয়াকত আলী সাহেব অসুস্থ হয়ে গেছেন, আমরা দেখতে গেছি, খুব ভালো মানুষ। আল্লাহ তুমি আলহাজ লিয়াকত আলী সাহেবের দরজাত বুলন্দ করে দাও, আমাদের মুরব্বী আলহাজ মুসলিউদ্দিন মুসা ভাইয়ের দরজাতকে বুলন্দ করে দাও। অসুস্থ, দেখতে গেছি, এখন সুস্থ হয়েছে। এই যে রোগ ব্যাধি, একদিন যদি জ্বর হয়, মনে রাখবেন, লিখে নেন, একদিন যদি জ্বর হইল, আপনি সবরের সঙ্গে থাকলেন, আল্লাহ পাক বলেন 1 বছরের গুনাহ মাফ। 3 দিন যদি জ্বর চলে, আপনি সবরের সঙ্গে থাকলেন, মনের মধ্যে কোনো আল্লাহর উপর অসন্তুষ্টি আনলেন না, তাইলে সারা জিন্দেগির গুনাহ মাফ। দেখছেন? রোগী, রোগ ব্যাধি, কষ্ট হইতেছে, সে যে শ্বাসটা এরকম রোগী করে না, তার প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে আল্লাহ পাক সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখে। রোগী, সে যে বিছনায় পড়ে গেল, সে যে শ্বাস নিতে পারতেছে না, বুক আটকায়া গেল, ওই যে বুক আটকায়া যাইতেছে, হাঁপানির রোগী, শ্বাস নিতে কষ্ট, এক একটা শ্বাস নেয়, এক একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় করার সওয়াব দেওয়া হয়। বিছনায় পড়ে গেল, এখন উঠতে পারে না, কষ্ট হইতেছে, আল্লাহ পাক বলেন তাহাজ্জুদের বিছনায় থাকলে যেরকম সওয়াব লেখা হইতো, এই হাসপাতালের বেডে থাকার কারণে ওই রকম সওয়াব আমলনামার মধ্যে লেখা হইতেছে। রোগ অবস্থায় 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কয়বার? 40 বার আদায় করলেন।
আল্লাহ পাক ওয়াদা করছেন তোমার এই রোগে হয়তো তুমি ভালো হইবা, নয়তো তুমি কবরে চলে যাইবা। যদি ভালো হও তোমাকে আমি নিষ্পাপ ঘোষণা করে দিব, আর যদি কবরে যাও তাইলে তোমাকে বিনা হিসাবে জান্নাতের টিকিট ধরাইয়া দিব। আল্লাহ, তবে সবরের সঙ্গে থাকতে হবে। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। সবর দুঃখ সুখ। সবর হইল তিন রকমের। কয় রকমের কন্যা? একটা হলো আস-সবরু লিত-তাইবিন, তওবাওয়ালাদের সবর। আরেকটা হলো আস-সবরু লিজ-জাহিদিন, জুহুদওয়ালাদের সবর। আরেকটা হইল আস-সবরু লিস-সিদ্দিকিন, সিদ্দিকওয়ালাদের সবর। তওবাওয়ালার সবর, জাহেদ জুহুদওয়ালার সবর, আর কার? সিদ্দিকের সবর। তওবাওয়ালার সবর হইল সুখ দুঃখ যা আছে কারোর কাছে কয় না। কার কাছে কয়? আল্লাহর কাছে। দরকার যার কাছে তার কাছে কয়, ডাক্তারের কাছে কয়, পীরের কাছে কয়, মা বাবার কাছে কয়, কিন্তু জনে জনে কইয়া বেড়ায় না। আপনার মাথা ব্যথা করে, এখন খালি ব্যাকেরে শুনাইতে আছে, মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে। এই যে একটা দরকার আছে, হয়তো ডাক্তারকে বলবেন, নয়তো যিনি আপনার কন্ট্রোলিং কর্মকর্তা তাকে বলবেন, নয়তো কাকে বলবেন? খামোখা সবাইকে অস্থির করা যাবে না। এটা হইল সবর লিত-তাইবিন। করেন না? সবর লিত-তাইবিন। এটা হলো প্রাইমারি স্টেজ। আরেকটা হলো হাই স্টেজ, হায়ার স্টেজ। হায়ার স্টেজ হইল সবর লিজ-জাহিদিন, জুহুদওয়ালাদের সবর। মানে সে আল্লাহর কাছেও কয় না। দেখছেন? কার কাছেও কয় না? দুঃখ সুখ যে আছে মানুষের কাছে তো নয়, কার কাছেও কয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে, আল্লাহ পাক তাড়াতাড়ি করে জিব্রাইলকে পাঠাইছে, যা বেড়া, বললা কিছু লাগবো কিনা? হযরত জিব্রাইল আসসালামু আলাইকুম, খলিলুল্লাহ, কোনো হেল্পিং? বলে তুমি করবা না, আল্লাহ করবে। আমি কি, আমার কি শক্তি আছে? করবো তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ করবেন বুঝলাম, আল্লাহ আমারে দেখে না? দেখে না। দেখেন, এবার বাদ যেতে পারো। এবার কি উনি করেন না, উনি দেখতেছে না উনি, কাজে আমি কেন তার কাছে চাইব? আমাকে তিনি দুঃখ দিছেন, আমি এটা মান্না নিলাম। আমাকে মানাটা এইটাই হইল আপনার প্রথম আদব। আপনি যদি এখানে বলে হুজুর হুজুর, আপনি বের হয়েছেন, আপনার সালাহিয়ত নাই, আপনাকে বলা হয়েছে করো, ওকে আপনি বলছেন, এটা হইল আদব। মাদ্রাসার শিক্ষক তারা সিট দেয় ছাত্র করে, ও মিয়া তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো। ছাত্র একটা, হুজুর হুজুর আমি এখানে থাকবো না, যেটা কইছি এটা শুনলে হুজুরে খুশি, আর আপনি খালি প্যাপে করলে হুজুরে বেজার। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন প্যাপে করবা না, আমি তোমাকে সুখ দিছি, এটাও কে দিছে? দুঃখ দিছি, এটাও কে দিছে? বাস কোনো কথা কইবা না, চুপচাপ। হযরত ইব্রাহিম থেকে এক কথাও বের করতে পারে না। এটা হলো সবর লিজ-জাহিদিন। এটা হলো হায়ার স্টেজ। কোন না? এটা হলো কি? আর একটা হলো সুপিরিয়র, আরো উপরে, ওইটা হলো সিদ্দিকিনের সবর। ওইটা কোনটা? ওইটা হইল ওই গ্রুপ, যেই গ্রুপ বিপদ আপদ দেখলে ভিতরে ভিতরে খুশি হইয়া যায়। আল্লাহু আকবার। ভিতরে ভিতরে কি হইয়া যায়? ও কেন? কয় যে কত রকমে ঘুরাইলাম, আমারে কোন রকমে মাওলা পাকের কাছে ভিড়তে দেয় না।
এবার যখন আসামি বানাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া তাই না ফেরেশতারে জিজ্ঞেস করতেছে কই নাও, কই যে বাদশার কাছে নিতেছি, বাদশা তোমারে কল্লা ফালাইয়া দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাদশায় ফালাইব তো? বলে হ। বলে তাড়াতাড়ি লইয়া যাও, তাড়াতাড়ি লইয়া যাও। কল্লা ফালাইলেও অন্তত বাদশার সামনে গিয়া তো হাজির হইলাম। এটা অনেক উপরের স্টেজের কথা, আমিও বুঝাইতে পারি যে এরা বিপদ দেখলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, বলেন না মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করেন তখন তাকে একটা ঝামেলার মধ্যে ফেলান, ঝামেলার মধ্যে পড়ন। বিপদে পড়নের অর্থই হইল আল্লাহ পাক আমাকে মহাব্বতের তালিকাভুক্ত করছেন। বিপদটা দেখানোর পরে সিদ্দিকীন এরা খুশি হয়ে যায় যে আল্লাহ আমাকে মহাব্বতের তালিকায় রাখছেন কি রাখেন নাই আমার কাছে তো কোনো দলিল নাই, কিন্তু এই যে ঝামেলাটা যেভাবে আসছে আর চতুর্দিক থেকে আমাকে আটকাইতেছে, বুঝলাম মাওলা পাক গতকাল রাত্র থেকে আমার নাম তার মহাব্বতের তালিকার ভিতরে ঢুকাইছে, যার কারণে এই ঝামেলা শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন মহাব্বত যারে করি, শয়তান কয় তার তো রাজত্ব দিছ, শরীর দিছ, বিবি দিছ, এই বেটা তো আল্লাহ বিল্লাহ করবে, না দিয়া দেখো না আইয়ুব তোমারে ডাকে কিনা। আল্লাহ পাক বলেন ও শয়তান, আইয়ুব আমার পয়গম্বর, তাকে এইগুলো যদি ছিনাইয়াও নেই তারপরেও সে আমার উপর অসন্তুষ্ট হবে না। শয়তান কইতে আছে তাইলে একটু বাস্তবভাবে দেখায় দেন না দেখি, আইয়ুবকে একটু পরীক্ষা করি। আল্লাহ পাক কয় ঠিক আছে, তোমার লগে আমার লগে কথা এটাই রইল, দেখি আমি আইয়ুবকে টেস্ট করতে আসি তোমার সামনে। হযরত আইয়ুবের সব মালামাল ধ্বংস হয়ে গেল, রাজত্ব চলে গেল, বিবি সব চলে গেল, সন্তান সন্ততি চলে গেল, ওই একজন কি না জানি রহিমা, আর বাকি সব চলে গেছে। শয়তান, আল্লাহ পাক শয়তানকে কইতেছে দেখছো আইয়ুবের কোনো পরিবর্তন আছে? শরীরটা তো এখনো ভালো, এর লাগা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, এখন পরের দিন থেকে রোগ শুরু হয়ে গেল, তাও সোজা মোজা রোগ। এটা কি ধরনের রোগ? সারা শরীরের মধ্যে কীড়া, জিহ্বাটার মধ্যেও কীড়া, দুর্গন্ধ। কয় বছর? কারোর মনে নাই? জোরে কন না, কয় বছর? আরো জোরে কন, কয় বছর? হাসপাতালের বেডে কয়দিন থাকতে পারবেন? 2 সপ্তাহ পরে তো আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে যাবে। 3 সপ্তাহ পরে কি হবে? 3 মাস পরে কি হবে? 1 বছর পরে কি হবে? হযরত আইয়ুব পরীক্ষা দিলেন কয় বছর? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন ইবলিস এবার বুঝলানি? ও না, পারলাম না, আইয়ুবে আমার ঠগাইয়া দিল। উলুল আজমে মিনার রুসুল, আমার একজনে এই ওয়াজ করানোর পরে আমার এক হুজুর হযরত আইয়ুবের উপরে বুঝলাম শয়তানের লগে চ্যালেঞ্জ করতে গিয়া বেচারা আইয়ুবের দফা তো ঠান্ডা, কথা কয় না কা বেচারা আইয়ুবের। আমি বলি এইটা তো কথা বলাই কইছ, আইয়ুবের দফা ঠান্ডা ঠিক, আইয়ুবকে আবার উলুল আজমি পয়গম্বরদের মধ্যে একটা সিনিয়র স্টেজ আছে, এটার নাম কি? উলুল আজমি। মানে পয়গম্বরদের মধ্যে যারা পোস্টওয়ালা, পদবীওয়ালা, যারা পোস্টওয়ালা, পদবীওয়ালা, আল্লাহ পাক আগেই বলছেন এই পোস্ট হোল্ড করতে হইলে, এই পদ হোল্ড করতে হইলে, এই চেয়ার হোল্ড করতে হইলে আমি কিন্তু তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে ফেলাইয়া দিব। তখন পয়গম্বররা ওখানে থাকতেই আল্লাহ এটা হইলে তো আমি তৈরি আছি। আপনাকে যদি মন্ত্রী বানানোর জন্য মোটামুটি একটা প্রস্তাব আসে, আপনি মনে মনে খুশি হবেন না? আর যিনি প্রস্তাব দিতেছেন তিনি কিন্তু কইতেছেন দেখেন
প্রস্তাব তো আমি আনতেছি, মন্ত্রী হওয়ার অর্থ কি জানেন? যে কোনো টাইম আপনি ঠুস হইয়া যাইতে পারেন, এটাও বুঝা লইয়েন। ঠুস হইয়া যাইতে পারেন এটা মনে রাখাই আপনি না, ওইটা মনে রাখাই আমি তৈরি হইতে আছি, ঠিক না? ঠিক। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বড় বড় জিম্মাদার চেয়ার হোল্ড করে, কিন্তু লগে কইয়া দেয় এটার দাম যেরকম বেশি ঝুঁকিও এরকম। দাম বেশি হওয়ার কারণ হইল এটার মধ্যে ঝুঁকি বেশি। হযরত আইয়ুব ওই ফার্স্ট ক্লাস সিটিজেন, হযরত আইয়ুব চাইতেছেন, আল্লাহও জানেন। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জারকে আমি যতই পরীক্ষা করি, ও শয়তান তুমি তাকে পরাস্ত করতে পারবা না। হযরত আইয়ুব যখন 18 বছর, কয় বছর? 18 বছর পরে শয়তান এখন বাড়িতে গেছে, নিজের বাড়ি আছে না, সমুদ্রের মধ্যে শয়তানের বাড়িঘর, সেখানে তার যুররিয়াত আছে। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া ওয়া হুম লাকুম আদুবুন বিইসা লিয-যালিমিনা বাদালা। এখন শয়তান ছেলে পেলে লইয়া কয় যে হাইরা গেলাম। দাদা কি কইলেন? হাইরা গেলাম। দাদা কি কইতেছেন? হাইরা গেলাম তো। কি? আইয়ুবের সামনে তো হাইরা গেলাম, আজকে তো আল্লাহ কয়ে দিছে শেষ, 18 বছর পর্যন্ত আল্লাহ গে। তো এখন নাতিরা কইতে আছে, দাদা ওই লাড়ি যেটা হযরত আদমের সময় ব্যবহার করছিলেন এটা চালান না। ওইটা কোনটা? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। আইয়ুবের কাছে গেলে কাম হবে না, ওই ঘরের ভিতরে যান, হযরত হাওয়ার লগে কথা কন। হ্যাঁ, কার লগে কথা কন? হযরত হাওয়ার লগে কথা কন। কথা কইয়া ওইদিক আর কথাও কইবেন, কিন্তু বাউ মতন, উল্টা কথা কইবেন না। তো হযরত রহিমার কাছে গেছে, কথা তো আরে আমি তো ভুললেই গেছিলাম যে আমার কাছে যে পুরান লাড়ি একটা আছে, এটা কথা তো ভুললেই গেছিলাম। কে কয়? ইবলিস। এখন পুরান লাড়ি এটা লইয়া গেছে কার বাড়িতে? হযরত রহিমার বাড়িতে। রহিমার বাড়িতে গিয়ে এক দরবেশ, আবার ডাক্তার, আবার খুব আল্লাহওয়ালা, আবার হযরত আইয়ুবকে যে কিরকম মহব্বত উনি করেন। শয়তান তো শয়তানে যা অ্যাক্টিং করন লাগে। আরে হযরত রহিমা জঙ্গলের এক জায়গায় কাঠ কুড়াইতেছে, এই দরবেশের কথা শুনিয়া কয় যে লোকটা তো আমগো মহব্বত করে, আমার স্বামীকে মহব্বত করে, পয়গম্বরকে মহব্বত করে, আবার নিজে ডাক্তার, আবার আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কয় যে আহা আল্লাহ পাক আর কত আর কত। আর আমাদের হযরত আইয়ুব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবর কাকে বলে? শয়তান ফের কে কইতে আছে? কথা কয় না কা? বুঝে নেই। আরে শয়তানে কইতে আছে, শয়তান মানে এটা নিজে যে শয়তান না, এটা বুঝা। আল্লাহ। হযরত রহিমা কথাটা শুননা কাছে কিছু করণ টরণ যায়নি। আমার কাছে তো ওষুধ আছে, কিন্তু হযরত আইয়ুব তো তাওয়াক্কুল আল্লাহর উপর, বড় আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালারে তো দুনিয়ার ওষুধপত্র খাওয়ানো মুশকিল। আচ্ছা, উনি যদি রাজি, হযরত রহিমা বললেন যে তাহলে আমি একটু চেষ্টা করি না। আহারে, প্রত্যেক স্ত্রী চায় আমার স্বামীটা ভালো, আমার স্বামী সুস্থ হোক। আর কতদিন? 18 বছর পর্যন্ত বিছনায় পড়ে আছে হযরত রহিমা, কাঁদতেছেন, আল্লাহ আমার স্বামী একটু সুস্থ। গেলেন, গিয়া বললেন এরকম একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আমার দেখা, উনি বলছেন ওনার কাছে ওষুধ আছে, ওষুধটা খাইলে আপনি ভালো হয়ে যাইবেন। হযরত আইয়ুব, লোকটা কিরকম? বলে এরকম। লোকটা কিরকম চরিত্র? হযরত আইয়ুব বুঝা লাইছে এটা তো শয়তান। এটা কি? কথা কয় না কা? কারণ এত বেশি বুজুর্গি কন্যা, এত বেশি গল্প আছে, কিতাবের মধ্যে লেখছে
স্ত্রী কানতে আছে, স্বামী ঢুকছে, এতে আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করে, ভালো মানুষ। স্ত্রী কানতেছে। কান্দো কেন? কয় যে আমি আজকে বাসায় কাপড় পরে দাঁড়ানো ছিলাম, তো বাসার ভিতরে চড়াই পাখি দু তিনটা ঢুকে গেছে, ঢুকে আমার দিকে গেছে, আমার তো পর্দা নষ্ট হয়ে গেছে। কথা কয় না একটা? স্বামী কয় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমারে তুমি কি কপাল দিছো, মানুষ কেন কোন জীবজন্তু দেখলো আমার স্ত্রী এটাকে পর্দার, ও আল্লাহ সেজদায় পড়ে থাকলো তো এই স্ত্রীর শুকর আদায় হবে। কাঁদতেছে। আরো জিকির করেন না মানুষ? এই কথা শুননা কোন দুনিয়াতে আছে? 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, হঠাৎ করে একদিন সে বেটাইমে ঘরে ঢুকছে। ঘরে ঢুকিয়া দেখে তার যেই খাট, এই খাটের মধ্যে তার স্ত্রী শুয়ে আছে, সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির আরেক পুরুষ শুয়ে আছে। কোন এই দুইটা মিলান? কথা কয় না কা? আগেরটাও চড়ুই পাখি, আর এখন কি কোন জায়গায়? ও আল্লাহ কি দেখাই, মাথাটাই খারাপ হয়ে গেছে। ঢুকছে চরমনায় মুড়িদ, তো গরম, আগে যেরকম ঢুকছে সেজদায় পড়ে গেছে, আর এখনো ঢুকিয়া মাথা উঠে গেছে। কি দেখলাম? দুইজনের শরীরে কাপড় নাই, আমার বিছনা, আমার ঘর, আমার স্ত্রী, আমার এখানে কাপড় নাই, বিছনায় শুয়ে রয়েছে, যুবক যুবতী, কিতা করছে আল্লাহ জানে। এখন ওই যে মাথা যে উল্টে গেছে, সোজা বেড়ে গেছে, বাইরে এলাকায়, এই এলাকায় থাকবো না। অনেক দূর চলে গেছে, অনেক দূর গিয়া সেখানে এক রাজার এরিয়া, ওই রাজার এরিয়ার মধ্যে একটা চুরি হইল। রাজার এরিয়ার মধ্যে একটা চুরি হইল, তো চোর তালাশ করতেছে। এখন সেখানে ওই যাওয়ানোর পরে একজনকে পাইল। তো ওই লোক, সে মানে সারা বছর রোজা রাখে, কোনদিন কোনো দিকে তাকায় না, কারুর দেওয়া কোনো কিছু খায় না, অতিশয়, বলেন না কি? এরে দেখিয়া সে তো বলে যে সুবহানাল্লাহ। এ আরেক জিনিস দেখলাম। কি দেখলাম? আরেক জিনিস দেখলাম, এতারে দেখিয়া, এতে যে কারোর কিছু খায় না, কারোর কিছু লয় না, তারপরে মানে সারা বছর রোজা রাখে, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এইটা তো উনি রোজা রাখে। বুঝছিস? এখন রাজার লোকেরা খুঁজতে আসে, ভাই চোরকে, চোরকে। তো এই চরমনার মুরিদ উদাহরণ পেলাম, নাহলে আমগো খান খায় শেখ জাকারিয়ার মুরিদ, এতে কইতে আছে, হুজুর চোর তো আমি পাইছি। কই? চোর তো মসজিদে বয়ে রয়েছে। বলে কে? ওই যে কারোর কিছু খায় না, সারা বছর রোজা রাখে, এতে চোর। কেমনে বুঝলা? আমি বুঝি। কেমনে বুঝলা? এতে সারা বছর রোজা রাখে, হাসানা মিশা। বলে হ্যাঁ। বছরে 5 দিন রোজা রাখন হারাম, এটা হাসানা মিশা। বলে হ্যাঁ। বলে উনি এই 5 দিন রোজা রাখে কি না? বলে হ্যাঁ, এই 5 দিনও রোজা রাখে। এই 5 দিনও রোজা রাখনের কারণে বুঝলাম উনি হইলেন চোর। কি করি? চোরের লগে 5 দিনের রোজার লগে কোনো সম্পর্ক আছে? আছে হুজুর। কয় কি? চড়ুই পাখির সঙ্গে আমার এই ঘটনা ঘটছে। কন্যা কার লগে? কথা বুঝছেন কিনা?
চড়ুই পাখির সঙ্গে এত বুজুর্গ যে চড়ুই পাখিও যেন আমার না দেখে। যেই লোকটা শরীয়তের বাইরে গিয়া নিজেকে এরকম বুজুর্গ বানানোর চেষ্টা করবে, আপনি বুঝা নিবেন সে বড় ধরনের কোনো অপরাধকে ঢাকতে চেষ্টা করতেছে। আমার নিজের ঘটনা, আমি তখন খিলগাঁও মসজিদের ইমাম, হুসাইন খিলগাঁও মসজিদের ইমাম। আমার ফ্যামিলিতে একজনে আয়সা বলল, হুজুর এই ঘটনা কইতো আমার কাছে শোনো। লোকটা তার স্ত্রী আয়সা আমাকে বলল, হুজুর 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 আমারে বাঁচা, আপনাকে বলবো আর কাউকে আমি বলবো না, বলতে পারি না, আমার জবান নাই। আমি বললাম যে মাফ করবেন, একটা মানুষ থাকবে আমাদের মাঝখানে এখানে উপস্থিত, সেই লোকটা হলো আমার ওয়াইফ। এরপরে আপনার যা মনে ধরে তা, কিন্তু এখানে প্রেজেন্ট কে থাকবে? আমার ওয়াইফ। এটা আমি আমার ইমামতি যাইব গা। আমি যদি একা একা আপনার লগে বসে কথা কই তাহলে ইমামতি যাইব গা। কাজে আমার বউ থাকতো, কে থাকতে হবে? এখন তো তাইলে তো আচ্ছা ভাবি থাকুক, একজনকে স্যাক্রিফাইস করা যায়। তো কইল, হুজুর সমস্যা হইল আমার স্বামী, ভিকটিম হইল আমার নিজের মেয়ে। কথা বলেন, সমস্যা কে? স্বামী, ভিকটিম কে? বুঝা লইয়েন। কার কাছে বলি দুঃখের কথা, কিভাবে আমি বলি, কোথায় তার সমাধান পাব? সমস্যা হইল স্বামী, ভিকটিম হইল বউ। এ কথা কইয়া চলে গেছে আসরের পরে। এশার পরে ওই স্বামী আসছে, এশার নামাজ পড়ছে আমার পিছনে, আমার সঙ্গে আমার হুজরায় গেলেন। হুজরায় গিয়া এই কথা ওই কথা, তবে উনি ওনার কথা, হুজুর আমি আল্লাহর রসুলকে বারবার স্বপ্ন দেখি। কথা বলেন না? এবং এটা আল্লাহ শুকুর, আমি এরকম কোনো মাস যায় না যেই মাসে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখি না। ক্লিন শেপ, মাঝে মাঝে নামাজ পড়ে, কখনো কখনো নামাজ পড়ে, আচার আচরণের সুন্নত নাই। আমি বললাম যে যাদের আমলের মধ্যে বিন্দু মাত্র সুন্নতের কমতি থাকে সে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে পারে না। মিথ্যা মিথ্যা মিথ্যা। না হুজুর, আমি প্রত্যেক মাসে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখি, কারণ সে জানে আল্লাহর হাবিবকে যে স্বপ্নে দেখে সে জাহান্নামী হয় না, সে গুনাহগার হয় না, সে খারাপ হয় না। বিকাল বেলায় আমার বউ গিয়া নিশ্চয় হুজুরের কানে আমার গোপন কথা ফাঁস করে দিছে। এখন যদি হুজুর মাইকে ইনাইয়া বিনাইয়া আমাকে ধরে, তাইলে এই মহল্লায় আমার থাকা সম্ভব হবে না। এই জন্য ওইটাকে ঢাকনের জন্য, কন্যা ওই বড় অপরাধটাকে ঢাকনের জন্য সে এখন প্রত্যেক মাসে কারে স্বপ্ন দেখে। এই জন্য যারা স্বপ্ন বানাও, মনে রাখবা তোমার প্রতিটা স্বপ্নকে কিন্তু আমি পরীক্ষা করি। তুমি কি বলো পরীক্ষা করি, তুমি কতটুকু বলতে পারবা এটাও পরীক্ষা করি। তবে আমি হাসি, জবাব দেই না, শুনি, মাপি। প্রথমে সে কত কথা কয় সব শুনি। আপনি মনে করবেন আমি যে হাসতেছি, আমি যে শুনতেছি, আমি যে মনোযোগ দিচ্ছি, আমি যে আপনাকে উৎসাহিত করতেছি, আমার জমির কিন্তু আপনার খাপকে বিশ্বাস করে নাই। কিন্তু আপনি ধোঁকা খেয়ে গেলেন, আপনি বুঝলেন আমি হুজুরকে ধোঁকা দিয়ে আসছি, আসলে আপনি ধোঁকা পুরাটা খাইয়া গেলেন। সাবধান, খাপ বানাবেন না। খাপ বানাইলে জিন্দিগিতে, বিশেষ করে আল্লাহর হাবিবকে নিয়ে যদি খাপ বানান,
মনে রাখবেন, জিন্দিগিতে আল্লাহর হাবিবকে পাইবেন না। যারা বড় ধরনের অস্বাভাবিক বুজুর্গির এরকম পোশাক লাগায়, আপনি মনে করবেন যে এই পোশাক দিয়া বড় ধরনের কোন অঘটনকে ঢাকা হইতেছে। হুজুর, চোর তো আমি পাইছি। ভুলে গেছে মনে হয়, চোর আমি কই? মসজিদে। মসজিদে চোর কই? বলে মসজিদে একজন আল্লাহওয়ালা। বলে উনি চোর। বলে কেমনে? উনি ওই যে 5 দিন রোজা রাখে না, এই জন্য চোর। বেকুব, মাসলা ভুল হইতে পারে, কিন্তু লোক পালা। হুজুর, চড়ুই পাখি কন্যা। হুজুর, কথা কয় না কা? চড়ুই পাখির কারণে আমি এই 7 রাজার মূল্য পার হইয়া আপনার বাড়িতে। রাজায় কয় ঘটনা কয় এরকম চড়ুই পাখির ঘটনা। এখন রাজায় বুঝছে কয় তার দরবিশারে ধর আগে ধরে একটা পিঠা লাগা। দরবিশারে আনছে, দিছে পিঠা দেওয়ানোর পরে হুজুর মাফ করেন, আমি এটা মসজিদের ওই যে কোনার মধ্যে রাখিয়া দিছি, লইয়া যান। এতারে বাইন্দা যখন পিড়া আরম্ভ করছে, তখন আরেকজনরে পাঠাইছে কোনার মধ্যে গর্ত করো, গর্ত কইরা তোমার সোনা চান্দি বের করো। দেখা যায় উনি মোটামুটি গর্ত কইরা গর্তের মধ্যে বহুত সোনা চান্দি ঢুকাইছে। ঢুকাইয়া ওখানে রাখে, আর নিজে কি করে? কারোর কিছু খায় না, কারোর কিছু ছোয় না, কারোর লগে কথা কয় না, খালি রোজা। তো সবর, রাগ করব না, তর্ক 3 নম্বর জানি কি? উত্তেজিত। 4 নম্বর প্রতিবাদ। 5 নম্বর প্রতিশোধ। ঠিক আছে? আচ্ছা, কোন তবকায় থাকবেন? তওবাওয়ালাদের তবকায় থাকবেন, না জুহুদওয়ালাদের তবকায় থাকবেন, না সিদ্দিকিনের তবকায়? কোনটা আপনার চয়েস? প্রথমে লাভ দিয়ে সিদ্দিকে যাইও না। হুজুর, প্রথম তওবাটা করি, এরপরে যদি আল্লাহ আগায়া দেয় তাহলে জুহুদে যাব, এরপরে যদি আল্লাহ আগায়া দেয় তাহলে সিদ্দিকে যাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা বিপদ কামনা করবা না। কন্যা বিপদ, তবে বিপদ আসলে বেসবর হইবা না। বিপদ আসলে বেসবর হইবা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।